ডানে বামে যে জায়গায় তাকান ওই জায়গায় শুধু গুনাহ, ওই জায়গায় শুধু গুনাহ। শহর বন্দর অলিগুলি রাস্তাঘাট জেল জুলুম জরিমানা যেখানে যান ওই জায়গায় শুধু গুনাহ। মানুষের অভাব আসে দুই কারণে, এক নাম্বার কারণ হলো গুনাহ, দুই নাম্বার কারণ হলো বেশি মিথ্যার আশ্রয় নেওয়া। মানুষের অভাব আসে দুই কারণে, এক নাম্বার বেশি গুনাহ হয়ে গেলে কামাই রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয় না। দুই নাম্বার বেশি মিথ্যা কথা বলার কারণে কথার মধ্যে খায়ের বরকত হয় না। মিথ্যা কথা আমাদের দেশে চলে কি চলে না? কেউ যদি 10টা কথা কয় তো তেলে ওই বান্দাটা তেলে 9টা কথা মিথ্যা বলে। মিথ্যা কথার জড়ি না থাকলে যেন গল্প জমে না। এজন্য মহান লোক আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমানদারেরা, ঈমানদারদেরকে ডেকে বলতেছেন ঈমানদার কারা? 7 গুণে গুণে যারা ঈমানদার কারা? কয় গুণে গুণে যারা? সবাই জোরে বলেন, কয় গুণে গুণে যারা? 7 গুণে গুণে যারা ঈমানদার হয় তারা। 7টা গুণ এই মঞ্চের ভিতরে যে মানুষগুলা বসে রয়েছে, একটা মানুষ দাঁড়ায় বলেন তো 7 গুণ এই বলতে পারবেন না? একটা ইমানদারের 7টা গুণ থাকে। ইমানের ফরজ হলো 7টা। ইমানের ফরজ কয়টা? বলেন বলেন, ইমানের ফরজ কয়টা? ইমানের ফরজ হলো 7টা। ইমান ভাঙার কারণ হলো 10টা। বলেন ইমানের ফরজ কয়টা? সবাই শিখে নেন, ইমানের ফরজ কয়টা? ইমান ভাঙার কারণ কয়টা? তাহলে ভাঙার সংখ্যা বেশি না ফরজের সংখ্যা বেশি? ফরজ কয়টা? কথা বলেন, ফরজ কয়টা? মানে সাউন্ড কোয়ালিটি ডিস্টার্ব হচ্ছে, এজন্য আমি চেষ্টা করছি আপনাদের মাঝে। আপনারা দোয়া করেন আল্লাহ সহজ করে দেয়। বলেন আমিন, জোরে বলেন না আমিন। ওই যে বক্সের অবস্থা মানে বেশি সুবিধা হচ্ছে না, ওটা বিটটা কমায় দেন আর এই মাইকটা চুরিটা বাড়ায় দেন। এটা চুরি ঠিক আছে, এটা বাড়ায় দেন। হ্যাঁ, গলা টান, বুঝলেন? আমরা তো প্রতিদিন কথা বলি তো কষ্ট হয়। জি, আমরা দোয়া করি আল্লাহ যেন সহজ করে। আমিন কোন, আমিন কোন। তাহলে ইমানের ফরজ কয়টা? সবাই বলে না কয়টা? ইমানের ফরজ কয়টা? এর মধ্যে একটা ফরজ হলো মৃত্যুর পরে আল্লাহ তাআলা পুনরায় আমাদেরকে জীবিত করবেন। বলেন, মহান আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরায় কি করবেন? আচ্ছা, জীবিত কইরা রাশিয়া ইউক্রেনের লোকের যুদ্ধ চলতেছে, এখান থেকে আমাকে যুদ্ধ করবার লাগি পাঠাইলেন। কি করবেন? হিসাব নিকাশ তো হাসরের মাঠে। এই জায়গায় কেন জীবিত করবেন? হ্যাঁ ভাই, খুব খেয়াল করে। হায়াতের জিন্দেগি বেশি দিনের নয়। গত কয়েকদিন আগে এই চেয়ারে বসে বক্তা ওয়াজ করতে করতে মরে গেছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য খুব মনোযোগ দেন। ইমানের ফরজ 7টা। এর মধ্যে একটা ফরজের নাম হলো মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি জিজ্ঞাসা আল্লাহ তাআলা কেন জীবিত করবেন, কেন কেন জীবিত করবেন, সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি জীবিত কইরা তোমাদেরকে 3টা কথা জিগামু। 3 কথা জিগামু। কয় কথা? জীবিত কইরা 3টা কথা আমি জিগামু। আমি নিজে জিগামু না, ফেরেশতার মাধ্যমে তোমারে 3টা কথা জিগামু। এর মধ্যে 1 নাম্বার কথার নাম হলো তোমার আল্লাহ কি। 2 নাম্বার কথা হলো তুমি কোন দিনের হালে ছিলে। 3 নাম্বার কথা তুমি নবীরে কেমন মানতে, কে তোমার নবী। 3টা কথাই জিজ্ঞাসা হবে শুধু কবরে, আর কোনো জিজ্ঞাসা হবে না। মূল বিচার হাসরে। মূল বিচার কোনখানে? সবাই বলেন আরো জোরে, মূল বিচার কোন জায়গায়? হাসরে হবে। এই জায়গায় শুধু 3টা কথা আপনারা জিগায়া ভালো মন্দ জিগাইবেন, আর কিছু বলবে না। শুধু জিগাইবে 3 কথা, তোমার আল্লাহ কে, তোমার দিন কি,
তোমার মুরব্বীকে, তোমার গার্জিয়ানকে তোমার নিয়ে থাকে, তিনটা কথা জিজ্ঞাসা করবি তো জবাব সুন্দর হইলে কবর সুন্দর, জবাব সুন্দর না হইলে কবর সুন্দর হবে না। কবর যদি সুন্দর না হয় তাহলে ওই বান্দার হাসরও সুন্দর হবে না। ঠিক কি না বলতে পারেন? এজন্য আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগো কয়, ঈমানদারগো কয় কাগো কয়, ঈমানদারদেরকে কয়। ঈমানদার তারা 7 গুণে গুণী যারা, কয় গুণে গুণী যারা? 1 নাম্বার আল্লাহরে বিশ্বাস করা, বলেন কারে বিশ্বাস করা? 2 নাম্বার ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা, কাদের প্রতি? 3 নাম্বার নবীদের প্রতি বিশ্বাস রাখা, কাদের প্রতি? 4 নাম্বার সকল কিতাবের প্রতি বিশ্বাস আনা, 5 নাম্বার তাকদীরের প্রতি বিশ্বাস আনা, তাকদীরের প্রতি বিশ্বাস রাখা। ভালো মন্দ যা হয় কার তরফ থেকে হয়? বলেন কার তরফ থেকে হয়? কালামুল্লাহ আসমানি কিতাবগুলো কে দান করেছেন? হায়াতের মালিক কে রয়েছেন? মরণের মালিক কে? এগুলা সবগুলারে বিশ্বাস করার নাম হলো ঈমানদার। একজন দোকানদার যদি দোকান দেয়, সবাই তারে দোকানদার কয়, মাল থাকলে সবাই তারে মালদার কয়, জমি জমা থাকলে তারে জমিদার কয়, গাড়ি বাড়ি অট্টালিকা টাকা পয়সা থাকলে পরে তালুকদার কয়। আল্লাহ বলে যার কলিজার ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে আমি আল্লাহ তাদেরকে ঈমানদার বইলা ডাক দিই। ঈমানদার আল্লাহ তাআলার কাছে একটা আদরের ডাক। বলেন কিসের ডাক? আদর করে বলে আমানু ইত্তাকুল্লাহ, ঈমানদারেরা তোরা আমারে ডরা। কারে ডরাও? ডর হলো 3 খান। কয় খান? বলেন ডর কয় প্রকার? সাধারণ ডর, কঠিন ডর, শরমের ডর। কয়টা হয়েছে? সাধারণ একটা ডর, কঠিন একটা ডর, শরম একটা ডর। কথা কয় না? কঠিন ডর শরমের ডর আমাগো নাই, সাধারণ ডর আছে আমাগো। কথা কয় না? সাধারণ ডর আমরা ডরাই, কঠিন ডর ডরাই না, শরমের ডর আমরা ডরাই। শরমের ডর আবার কি? শরমের ডরে ওই জিনিসকে বলা হয় যে আমি যে গুনাহ করতেছি আল্লাহ তাআলার সামনে কেমনে দাঁড়াবো, কিভাবে মুখ দেখাবো। কথা বলে আমি যে মহান নবীর সামনে দাঁড়াবো, প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা হাসরের মাঠে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় প্রশ্ন করবে 5টা। কয়টা? আল্লাহ জিজ্ঞাসা যখন এই বান্দা, এই বান্দি তুমি যে হাসর পর্যন্ত আইলা, হাসর পর্যন্ত আইলা, আমার সামনে দাঁড়াইলা, আমার লাগি তুমি কি নিয়ে আইলা? আমার জন্য তুমি কি আনছো? আমার জন্য তুমি কি নিয়ে আইলা? তোমার শান্তির জন্য তুমি কি অর্জন করে নিয়ে আসলা? আমারে দেখাও। এই যে মনের মধ্যে লজ্জা রাখা, যে আল্লাহ তাআলা ডাক দিলে আল্লাহ তাআলার সামনে কেমনে দাঁড়াবে, এটা লজ্জার ডর, শরমের ডর। কিসের ডর? আরো জোরে বলেন কিসের ডর? কঠিন ডর হইল, কঠিন ডর হইল হঠাৎ ভূমিকম্প শুরু হয়ে গেলে সবাই আল্লাহরে কয় আল্লাহ আমারে বাঁচাও। কথা বলেন না কেন? আল্লাহ আমারে বাঁচাও। ওগো কারীম তুমি আমারে বাঁচাও, আমারে হেফাজত করো। আল্লাহর নাম ছাড়া আর কারো কোনো নাম নেয় না। কথা বলে নেয় 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 না, আর কারো কোনো নাম সে উচ্চারণ করে না। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আমগো বাংলাদেশ নয়, শুধু তামাম এশিয়া মহাদেশের বড় একজন বুজুর্গের নাম। আল্লাহু আকবার বলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তিনিও আল্লাহরে ডরাইছেন, আমরাও আল্লাহরে ডরাই। তিনার ডর আল্লাহ, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির ভয়।
আল্লাহর এমন ডরাইছেন তারে আর খানা কাবায় যাইতে লাগে না, খানা কাবা ইমদাদুল্লাহরে দেখতে আসে, যাও লাগে না, খানা কাবা উনার সামনে আয়া পড়ে। সেই সময় বড় বড় ওলামায়ে কেরাম হাজী ইমদাদুল্লাহর বিরুদ্ধে লেগে গেছে। বড় বড় শিক্ষিত আলেম ওলামায়ে কেরামরা উনার বিরুদ্ধে, উনার ব্যাপারে অনেকে মন্তব্য করা শুরু করে দিয়েছে যে হাজী ইমদাদুল্লাহ তো বেশি শিক্ষিত ছিলেন না, মাত্র শরহে বাকায়া পর্যন্ত পড়েছেন। উনি কি উদ্ভিদ কথাগুলো জবান থেকে বের করে উনি নাকি খানায় কাবা চক্ষু বন্ধ করলে পরে দেখে কি কথা বলতেছে, চক্ষু বন্ধ করলে রওজা আজহার তার চোখের সামনে ভাসে, ভণ্ডামি শুরু করে দিয়েছে। এজন্য তারা সবাই মিলা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরের দরবারে চিঠি পাঠিয়েছে। চিঠি পাঠায় দেয়া বলে, ওগো মুহাজিরে মুক্কি, আপনার লগে আমরা বহস করব, কিতাব দিয়া বহস করব। আপনি যে একটা ব্যবসা শুরু করে দিয়েছেন, আপনি বলে পীর হয়ে গেছেন গা, বাইতুল্লাহ নাকি চোখ দিয়া আপনার চোখে দেখা যায়। আপনার চিঠি দিলাম, আপনি প্রস্তুতি গ্রহণ করেন, দেখবো কেমন আল্লাহর হাতে দেখেন। আমরা বসবো, বেশি লেখাপড়া করেন নাই, উল্টা পাল্টা করে সমাজটাকে আপনি নষ্ট করতেছেন। ওই কয়েকজন আলেমের সারির মধ্যে দুইজন বড় বড় আলেম ছিলেন, বড় বড় তারকা। বর্তমান জামানার দুইজন বড় নক্ষত্র, একজনের নাম ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলেন। আরেকজনের নাম হলো আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। দুইজন বড় আলেম সেই বংশের মধ্যে ছিল। আশরাফ আলী এবং রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি দুইজন আপন খালাতো ভাই, আপন খালাতো ভাই, বড় বড় আলেম। এই দুইজনের মা তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মুক্কির মুরিদ। ও মা, আম্মা গো, আপনিও বলে মুহাজিরে মুক্কির দরবারে যান? কয় হ্যাঁ আব্বা যাই আমরা, আমিও যাই। কয় আজকে থেকে আর যাবেন না? ও তো বড় কোন শিক্ষিত না, তার কাছে যাইয়া আপনারা সময় নষ্ট করবেন না। আমাকে বলবেন, কোনো কিছু জানার থাকলে আমাকে বলবেন, আমরা জানাই দেব, আপনি জানবেন। অন্য মানুষের কাছে যাওয়া লাগবে না। রশিদ আহমদের মা, আশরাফ আলীর মা, খালা দুইজনে বেজান রাগ করেছেন, মনে কষ্ট পেয়েছেন, কারণ তাদের মুর্শিদ কিবলার ব্যাপারে মন্তব্য করা হয়েছে। খালা আম্মা এদের সঙ্গে আর কথা কয় না, রশিদ আহমদ গাঙ্গুহিও কথা কয় না, আশরাফ আলীর লোক কথা কয় না। বেশ কিছুদিন যাওয়ার পরে আর বহরে চলে গেছি। সবাই ইমদাদুল্লাহ মুহাজিরে মুক্কির দরবারে উপস্থিত হয়ে গেছে। উস্তাদ, বহস করবার লাগি আইছি আমরা, আপনাকে তো চিঠি দিয়া জানানো হয়েছে, বহস করবো আপনার লগে আমরা, পয়সা বহস করব। আপনি বলি খানায় কাবা চক্ষু বন্ধ করে দেখেন। হাজী ইমদাদুল্লাহ বলে, ঠিক আছে তোমরা আসলা, আমরা এই সময় তো 2 রাকাত নামাজ পড়ে নি। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত নামাজ পড়ার সময় দাও, নামাজ পড়ে তোমাদের লগে কথা কমো আমি। 2 রাকাত নামাজ পড়া নামাজের মুরাকাবায় বসে বলে, তোমাদের যে যা মনে চায় সেই জায়গা থেকে তোমরা আমারে প্রশ্ন করো। ওলামায়ে কেরামরা প্রশ্ন চালাইতেছেন, দেখা দেখা কিতাবগুলো দেখা প্রশ্ন করতেছেন। সিয়াসুক্তর কিতাবগুলো থেকে আলেমরা কিতাব দেখা দেখা মুহাজিরে মুক্কিরে প্রশ্ন করতেছে। মুহাজিরে মুক্কির চক্ষু মুবারকটা বন্ধ কইরা কিতাবে যেমন সুন্দর করে লেখা রয়েছে,
কিতাবের চাইতে আরো সুন্দর কইরা মুআযের মক্কি চক্ষু বন্ধ কইরা জবাব দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। কেন ঘটনা বললাম? একটু মূল আলোচনায় আসেন। কেন বললাম? ইত্তাকুল্লাহ, তিন কামের এক কাম। জোরে বলেন, তিন কামের কয় কাম? মুহাজির মক্কি তো চক্ষু বন্ধ করে কিতাবের প্রশ্নগুলো জবাব দিতেছে। আলেমরা অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। অবস্থা কেমনে পারেন এটা জবাব দিতে? কিভাবে সম্ভব আপনারা? মুহাজির মক্কি বলে, তোমরাও যদি এই গুণ অর্জন করতে চাও তাহলে আমার দরবারে যে, আমার মসজিদে যে মুসল্লিরা নামাজ পড়ার জন্য আসে, আমি যতদিন পর্যন্ত তোমাদেরকে নিষেধ না দিব ততদিন পর্যন্ত তোমরা শুধু মুসল্লি আনেওয়ালা মুসল্লিদের জুতা মুবারক শুধু সোজা করে দিবা। কি সোজা করে দিবা? আওয়াজ দিয়ে বলেন, কে সোজা করে দিবা? জুতা সোজা করে দিবা। ততদিন পর্যন্ত না বলতেছি আমি। হাজরাত ওলামায়ে কেরামগণ শিক্ষিত মানুষ, আলেম মানুষ, এরা তো বেশি ডরায় আল্লাহরে। সুবহানাল্লাহ বলেন। এরা বেশি ডরায় আল্লাহরে। আল্লাহ তো নিজের সাক্ষী দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমরা কইলে তো রাগ করবেন, আল্লাহ নিজে বলছে আমরা নাকি আল্লাহরে বেশি ডরাই। সুবহানাল্লাহ। প্রমাণ হলো আপনাকে গাজীপুরে যতগুলা মসজিদ আছে, কোন ইমাম সাহেব তো কোনদিন ফজরের নামাজে বিনা ওযুতে যায় না। বিনা ওযুতে যায় না। মুহাজির মক্কি বলে, আমার দরবারে আসা মুসল্লি, আসা লোকদের জুতাগুলো সোজা করে দিবা। চলবে কতদিন? যতদিন পর্যন্ত আমি না বলি। সবাই মিলে মেহনত করতেছে, জুতাগুলো সোজা করে দেয়। চলতে চলতে এক যুগ পরে সবাই ডাইকা মুহাজির মক্কি খাস কামরা নিয়ে গিয়া বলে, এই তোমরা আসছো, বসো। এই যে তোমাদের হাতে একটা করে কবুতর দিলাম আমি, কবুতর। চাকু দিলাম একটা, দুইজন একটা করে কবুতর নিয়ে যাও। এমন জায়গায় যায় কবুতর গুলা জবাই করবা যেন কেউ না দেখি। এমন জায়গায় নিয়ে যায় জবাই করবা কেউ যেন না দেখে। সবাই যার মতো গোপন জায়গায়, কেউ পাহাড়ের ভিতরে, কেউ গর্তের ভিতরে, কেউ দরওয়াজা জানালা বন্ধ কইরা কবুতর জবাই করে নিয়া উস্তাদের হুকুম উস্তাদের সামনে আসে। মুহাজির মক্কি জিগায়, কোন জায়গায় জবাই করলাম? কেউ বলে, হুজুর আমি এমন একটা জায়গায় যা জবাই করছি যে ওই জায়গায় কেউ দেখে নাই, দরওয়াজা জানালা বন্ধ কইরা কবুতর জবাই করছি। এই তুমি কেমনে জবাই করলা? কই হুজুর গটির কিনারায় যায় জবাই করছে, ওই জায়গায় কেউ দেখে নাই, আড়ালে জবাই করছি। এই দুইজন নক্ষত্রটা বলে, এই আশরাফ, এই রশিদ, কোন জায়গায় যায়া গেছিলা তোমরা? কেন আবার জবাই করো না? খালি খালি জ্ঞান ফেরত আসছে। হুজুর যে জায়গায় আমি কবুতর জবাই করার জন্য যাই, গোপন জায়গা তালাশ করি, কবুতর গুলো জবাই করবো, গোপন জায়গা খুঁজি, কিন্তু আমরা দুই ভাই যে জায়গায় যাই ওই জায়গায় যায় আল্লাহরে পাই। আওয়াজ দিয়ে বলেন, কি আল্লাহ? সুবহানাল্লাহ। জোরে বলেন। যেই জায়গায় যে ওই জায়গায় শুধু আল্লাহরে পাই। ভাই মিয়া, তুমি কি আল্লাহকে দেখছো? হুজুর আল্লাহরে আমি না দেখি তো আল্লাহ তো আমাকে দুই বাইরে দেখে। আপনি বলছিলেন এমন একটা জায়গা যায় কবুতর গুলো জবাই করবা, কেউ যেন না দেখে। আল্লাহর বলি গো, গোপন জায়গা যায় কবুতর জবাই করা শুরু করে দেই, কিন্তু দেখি আমার আল্লাহরে দেখা যায়। আমরা তো আল্লাহরে দেখি তো দেখি,
আল্লাহও আমাগো দিকে তাকায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলি এজন্য ভয় কবুতর জবাই করতে পারেনি। আল্লাহর ওলি মুহাজিরের পক্ষে বলে এই যে আমি তো চক্ষু বন্ধ কইরা খানায় কাবা দেখি, দোয়া দিয়া গেলাম, তোমরাও তো চক্ষু বন্ধ করলে খানায় কাবা দেখবা তো সরকারের দোয়া নবীর রওজাটাও তোমাদের চামড়ার ছবি দিয়া দেখা যাবে। কি শুধু আল্লাহর ডর? বলেন কার ডর? আল্লাহর ডর হইলে, আল্লাহকে ভয় করলে কিছু কাজ করা কঠিন হয়। এক নাম্বার ওজনে কম দেওয়া যায় না, দুই নাম্বার খাদ্যে ভেজাল দেওয়া যায় না, তিন নাম্বার জিনা করা যায় না। ওই যে মুসা আলাইহিস সালামের জামানায় একজন রাখাল গরিব মানুষ, উনি উনার চাচাতো বোনের পছন্দ হইছে, চেহারা সুন্দর দেখা যায়, সুন্দর দেখা যায়, আলোকজল মানুষ, সুন্দর চেহারার মানুষটা সুন্দরী রূপসী নারী, কিন্তু রাখাল তো গরিব, বারবার শুধু বিয়ের প্রস্তাব দেয়। এই বোন আমি না তোরে ভালোবাসি, তোরে বিয়ে করতে চাই। আল্লাহর বান্দি বলে না না না, তুমি গরিব, আমার বাবা ধনী মানুষ, আমি বড় লোকের মেয়ে, তোমার কাছে তোমার সঙ্গে আমার বিয়া মানায় না, বিয়া হইব না, আমি তোমার বিয়া করবো না। রাখাল বারবার শুধু প্রস্তাব দেয়, যতবার প্রস্তাব দেয় ওই নারীটা ততবার বিয়ের প্রস্তাব ভেঙে দেয়, নষ্ট করে দেয়। বাধ্য হয়ে প্রতিদিন যায়, মাঝে মাঝে যায়, কয় এই নারী আমি তোমার বিয়ে করব, যদি বিয়াতে রাজি না হও অন্তত তুমি আমার একদিনের লাগে আমার সময় দিবা। কয়দিনের লাগে? নারী বেকায়দায় পড়ে গেছে যে না জানি রাস্তাঘাটে আবার ইজ্জত সম্মান নষ্ট করে। হঠাৎ যদি লোক সমাজে আমার ধরে বসে, আমার তো মান কলমান থাকবে না। এজন্য ছেলেটারে কঠিন একটা শর্ত জুড়ে দিছে। কি শর্ত? যে আমার জন্য, আমারে যদি পাইতে চাস একদিনের জন্য, তাহলে একদিন সমান আমার জন্য কমসে কম 3 থেকে 4 ভরি স্বর্ণ লাগবে। 3 থেকে 4 ভরি স্বর্ণ লাগবে। আল্লাহর বান্দা বলে আমি তো গরিব মানুষ, এত স্বর্ণ আমি পাবো কোথায়? স্বর্ণ আমি পাবো কোথায়? কার কাছে গেলে আমি স্বর্ণ পাবো? আমি গরিব করে সন্তান, কয় যেমনে পারো স্বর্ণ আনলে আমি তোমার হয়ে যাবো। কষ্ট করে আল্লাহর বান্দা রাখাল রোজগার করে স্বর্ণগুলো ম্যানেজ কইরা আবার আল্লাহর বান্দির সামনে গিয়া কইব আমি তোমার জন্য স্বর্ণ জোগাড় করে আনছি। মেয়েটা কথা দিয়েছেন তো, চলে যেতেছে, পাহাড়ে যাইতেছেন। মেয়েটা বলে এমন একটা জায়গায় তুমি আমারে নিয়ে যাবা যেন কেউ না দেখে, গোপন জায়গায় নিয়ে যায়, তুমি তোমার মনের চাহিদা পুরা করবা। গর্তের ভিতরে, পাহাড়ের ভিতরে গর্তে নামছে। রাখাল স্বর্ণগুলো মেয়েটার সুন্দর করে বুঝায় দেয়া বলে এবার তুমি তোমার ওয়াদা পুরা করো। আল্লাহর বান্দা ওয়াদা পূরণ করে, ওয়াদা পূরণ করতে দিয়ে চোখ বেয়ে বেয়ে আল্লাহর বান্দি কাঁদতেছে, চোখ বেয়ে পানি আসতেছে। আল্লাহর বান্দি রাখাল জিগায় এই তুমি কাঁদো কেন? তুমি না স্বর্ণ চাইছিলা, আমি দিছি, কেন কাঁদতেছো? কান্না করার কারণে বলে এ রাখাল তুমি না আমারে গোপন জায়গায় আনলা? কয় হ্যাঁ, গোপন জায়গায় আমি তোমারে আনছি। এই রাখাল গোপন জায়গায় তুমি তো আমারে আনলা, তুমি মনে করছো কেউ নাই? আমার চোখে ধরা পড়তেছে আল্লাহ আমাকে দুইজনেরে তাকায়া দেখতেছি। কেমনে চিনা করবো আমি? দেখ দেখ এই রাখাল তোর স্বর্ণ দেখ, আর উপরের দিকে তাকায়া দেখ, তোর আমার মাঝে কোনো ফাঁকা জায়গা ভাবছিস এই জায়গার মধ্যে কেউ নাই, দুইজনের মাঝখানে আল্লাহ বিরাজ করতেছে। সুবহানাল্লাহ।
আল্লাহরে ডরাইতেছি লজ্জার ডর তুই আর আমি এক লোকে জিনা করব হাসরের মাঠে যদি আল্লাহ তাআলা জিগায় এই বান্দীরা কালের সঙ্গে কেমনে জিনা করবে আমি আমার আল্লাহরে কেমন কইরা মুখ দেখাম এজন্য আপনাদের অনুভূতি হবে আল্লাহর ডর যারা বলেন কার ডর দুই নাম্বার কাম এটাই শেষের দিকে একদম দুই নাম্বার কথা বলছি ওয়া কুনু মা'আস সাদিকিন এটা খুব ডিফিকাল্ট একটা কথা কঠিন একটা কথা সেনসিটিভ একটা কথা পজিটিভ কথা ওয়া কুনু মা'আস সাদিকিন এই আল্লাহ তাআলা কোরআনেই বর্ণনা করেছেন বলেছেন বান্দা আমারে তো ডরাইবা কিন্তু সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করবা সুবহানাল্লাহ কাদের সাথে বন্ধুত্ব করবা সত্যবাদীদের সাথে বন্ধুত্ব ওয়া কুনু মা'আস সাদিকিন সিদ্দিক আকবর নাই উমর উসমান আলী নাই আমির মুয়াবিয়া নাই সালমান ফারসিও নাই তাবেঈনরাও নাই ইমামরাও নাই এখন শুধু আছে উলামায়ে কেরামরা কারা আছে সবাই জবান খোলা বলেন কারা আছে আওয়াজ দিয়া জবান খোলা মন খোলা বলেন এখন কারা আছে ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদীদেরকে আল্লাহ তাআলা সঙ্গী বানাইতে বলছেন বন্ধু বানাইতে বলছেন আমরা তো বন্ধু বানাই টাকা বলার লগে টাকা বলার লগে বন্ধু বানাই সন্তান বিয়া করামু দাওয়াত দেই দুই ধরনের দাওয়াত বড় লোকের কার্ড বানাই 100 টাকা খরচ কইরা আর গরিব লোকের দাওয়াত দেই তোর বাইস্তার বিয়ার সময় পাইলে যাস বড় লোকের দাওয়াত দিতেছে এই যে কোন মাস সাদিকিন এটাই তো ভালো খুব বুঝেন সাউন্ড কোয়ালিটিতে প্রবলেম হওয়ার কারণে স্কেল ধরে রাখতে পারতেছি না এজন্য মাফ করে দিবেন দরকার নেই এদিন থাক এটা লড়াচড়া করলে আরো ডিস্টার্ব হবে কাজ যদি ময়ূরের নাচ শিখতে যায় তাহলে নিজের নাচন ভুলে যাইব গা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ বলে এই তোমরা সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করো কেমন করে করবা আমাদের পৃথিবীতে একজন মহিলা বুজুর্গ মহিলা আছে জিনার নাম সবাই রাবিয়া বসরি বলে চিনে হযরত রাবিয়া বসরা নগরীতে বাড়ি ছোটবেলায় অল্প বয়সে বিয়া হয়ে গেছে আব্বা জান মরে গেছে গা আম্মা জান মরে গেছে হযরত রাবিয়ার আপনজন বলতে আর কেউ নাই স্বামী মরে গেছে গা স্বামী মরে গেছে চাচা জেঠারা ডাকতে বলে এ রাবিয়া তোর আব্বাও নাই তোর আম্মাও নাই আমরাই তো তোর চাচা লাগি আমরাই তোর বাপ সমত তোর স্বামী মরে গেছে গা রাবিয়া রে তোরে আরেক জায়গায় বিয়া দিব কি দিব জায়েজ আছে না কথা কয় না জায়েজ আছে না বিয়া শাদী বিবাহ হবে লোকজন জানাজানি হবে এটাই তো বিয়ের আদব কথা বলেন ঠিক কি না এখন তো বিয়া শাদী হয় যে বিয়া করে আর যে বিয়া হয় হেরা দুইজন জানে আর কেউ না জানে কথা বলেন ঠিক কি না বিয়া শাদী হয় তোরে বিয়া দিব হযরত রাবিয়া বলে দেখেন ওয়া কুনু মা'আস সাদিকিন কেমনে সম্ভব হযরত রাবিয়া বলে না না আমি আর বিয়া বইব না আমার হায়াতের জিন্দেগিতে একটা স্বামীর দরকার ছিল হয়ে গেছে আমার আর বিয়া শাদী করতে লাগবে না আমি এখন একটা ভালো বন্ধু চাই যে বন্ধুর মাধ্যমে আমি আমার আল্লাহর সাক্ষাৎ পেয়ে যাব সুবহানাল্লাহ বলে আমি একটা ভালো বন্ধু চাই যে বন্ধুর মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ পাবো বন্ধু খুঁজতেছে কার কাছে গেলে আল্লাহ পাবে সৎ সঙ্গ তালাশ করতেছে আল্লাহু আকবার বলেন সৎ সঙ্গ তালাশ করতেছে একজন মুরব্বি
নবী বলে যাও যাও, এই জামানার বড় বুজুর্গের নাম হলো হাসান বসরি, তার কাছে গেলে তোরে পেলে তোমার আত্মার প্রশান্তি আসবে, চেহারা সুন্দর, তোমার কলবটা সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সৎসঙ্গ তালাশ করতে হযরত এমন বুজুর্গ হইছে, হযরত রাবিয়ার কলব এত সুন্দর হইছে, কবরে চলে গেছে গা। কবরের ফেরেশতারা জিগায় তোমার তিন কথার জবাব দাও। কয় আমি যদি জবাব দিই তাহলে আল্লাহ যদি না মেনে নেয় তাহলে জবাব দিয়া লাভ কি? সুবহানাল্লাহ। এত বড় বড় মানের মানুষ, বড় কলবলা মানুষ, সৎসঙ্গ সুন্দর পাইছে তো আল্লাহর জান্নাত দুনিয়ার জমিন থেকে কামাই করে নিয়ে গেছে। আল্লাহ বলে ওয়া কুনু মা সাদিকিন, দুনিয়ার জমিন তোমরা যারা হায়াতের জিন্দেগিতে পয়সা থাকবা, আবু বকর পাইবা না, ওমর ওসমান আলী কাউরে পাইবা না। ওই যে 1400 বছর পরে 1500 বছর পরে তো সাহাবায়ে কেরাম পাবা না, বড় কোন ইমামও পাইবা না। জামানার যুগে ওই সময় যে উলামায়ে কেরাম যাদেরকে পাইবা, এদেরকে সত্যবাদী বানায়া, এদেরকে সত্যবাদী মনে কইরা আপন বন্ধু বানায়া নিবা, তাহলে তো তোমাদের দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। বলেন সুবহানাল্লাহ। আমরা কি করি? আলেমদের বিরুদ্ধে নিজেরা সমালোচনা করি, কিসের বন্ধু বানাবো? এদের নামে যত কটূক্তি, যত সমালোচনা, পাইলে এদেরকে গণধোলাই, এদের নামে আমরা একটা তুহমত দিয়া থাকি। আলেমরা নাকি ধর্ম ব্যবসা করে, কথা বলেন ঠিক কিনা?